মানুষ না, তুই। তিনিও বললেন, শোন, আমার তো এটা একটা ইসমাইল, যদি আরো ইসমাইল থাকতো, যদি সত্যি আল্লাহর আদেশে আমার স্বামী নিয়ে যান, কোনো আপত্তি নেই। একটা ইসমাইল কেন, আরো থাকলে সবগুলারে আল্লাহর পথে কুরবানি করে দিব, তাও আমরা আল্লাহ তাআলার কাছে কোনো অবজেকশন করব না। আজকের মাহফিলে মা বোনরা আছেন, বাড়ি থেকে শুনতেছেন, চট্টলার মা বোনদেরকে, সারা বাংলাদেশের মাদেরকে এমন হতে হবে, হাজরা আলাইহিস সালামের মতো সন্তানদেরকে এভাবে দিনের পথে নামায় দিতে হবে। 5 তারিখে স্বৈরাচার এমনি এমনি পালায় নেই। আপনারা দেখেছেন এর আগে 15-20 দিন মারা সন্তানদেরকে রাজপথে নিয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছেন। যা, এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, আদালত চত্বরে তার সন্তানকে কাঁধের মধ্যে এসে কি করছে, থাপড়াচ্ছে। যা, ভয় পাস না। আমার এটা দেখে আবু হানিফার মার কথা মনে পড়ছে। আবু হানিফাকে তৎকালীন জালেম শাসক জেলখানার ভেতরে এনে কাপড় খুলে পিটাচ্ছে, মাকে ডেকে এনেছে। ভাবছে মার সামনে সন্তানকে পেটাইলে মা সন্তানকে বলবে জালিমদের কথা মেনে নে। এটা তো আবু হানিফার মা। এসে বলেছেন, আবু হানিফা, এদের মায়ের খাইয়া এদের কথা শুনিও না, মাথা নত করবা না, পিটাতে পিটাতে মেরে ফেললো, তুমি জালিমের সামনে মাথা নত করবা না। মাদেরকে এমন হতে হবে। এটা তো হয়েছে গণবিপ্লব। আরেকটি ইসলামী বিপ্লবের জন্য আমাদের মা বাবাদেরকে, সন্তানদেরকে দ্বীনের রাস্তায় নামিয়ে দিয়ে কুরআনের মিছিলে তাদেরকে সুপর্দ করে দিতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটাকে নিয়ে সত্যি সত্যি যখন বলতেছেন, বাবা চলো কাম শুরু করি, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ فَلَمَّا أَسْلَمَا। অতএব বাপ বেটা দুজনেই আত্মসমর্পণ করে যখন অবস্থা এমন হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। কেন? জবাই করে দিবেন। আল্লাহ দেখলেন খলিল ইব্রাহিম সন্তানকে জবাই করেই দিবেন, ছুরি চালাতে যাবেন। আল্লাহ বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম দাঁড়াও, কথা আছে। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে দেখেছি বাস্তবে রূপ দিতে যাচ্ছ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য উত্তম পরীক্ষা, পরীক্ষায় পাশ করে ফেলেছো, ছেলেকে জবাই দিতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে আরেকটি জবাই তোমার জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় জাতির পিতা কয়টা পরীক্ষা গেল? 10 নাম্বার পরীক্ষা। জাতির পিতা ভেবেছেন এখন সন্তানকে আল্লাহ ফিরাইয়া দিয়েছেন, দেখি এখন আমাদের জন্য কি আদেশ আছে। আল্লাহ বললেন, বাপ বেটা দুজনে মিলে এবার আমার ঘরটারে পুনর্নির্মাণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? পরীক্ষার কোনো শেষ। বাপ হলেন মিস্ত্রি আর ছেলে হলো হেল্পার, যুগালি বলে না। বাপ বেটা দুজনে মিলে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ স্থানটা দেখাইয়া দিলেন। ওই যে আয়াত আমি আলোচনার শুরুতে পড়েছিলাম, তারা কাবা ঘর সংস্কার করলেন, হাজারে আসওয়াদও স্থাপন করলেন। এরপরে আল্লাহ বললেন, দাঁড়াও, বাপ বেটার পরীক্ষা শেষ হয় নাই। আল্লাহ বললেন, এবার বাপ বেটা দুজনে মিলে ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এখানে রুকুকারী, সাজদাকারী, ইতিকাফকারী যারা আসবে এদের জন্য বাপ বেটা দুইজন মিলে এই আমার ঘরটা পরিষ্কার কর। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এখানে পাশে কি কোনো মসজিদ আছে? ইয়ার আলী খান মসজিদের সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি, আর সেক্রেটারি সাহেব, সভাপতি সেক্রেটারি সাহেব মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দেন, তো মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দিয়ে। আমাদের দেশে যারা সভাপতি সেক্রেটারি হয় মনে মনে হয় আমি কি আর ঘর ঝাড়ু, আমি কি আর মসজিদ ঝাড়ু দিব, তা মুয়াজ্জিন সাহেব। আমার বাবা আমাদের এলাকায় তিনি তার পৈতৃক সম্পদ থেকে জায়গা দিয়ে মসজিদ স্থাপন করলেন। যতকাল তিনি বেঁচে ছিলেন আমি দেখতাম আমার বাবা ঘরের মধ্যে একটা ঝাড়ু রাখতেন, এই ঝাড়ু কাউকে টাচ করতে দিতেন না। প্রতিদিন সকালবেলা, তিনি মসজিদের প্রতিষ্ঠাতা এবং মসজিদের সভাপতি, প্রতিদিন ওই ঝাড়ু এটা নিয়ে সকালবেলা দৌড় মারতেন। আমি তখন খুব ছোট। একদিন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু
আপনি এই গ্রামের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, সবাই আপনাকে সম্মান করে, আপনি পৈতৃকভাবে আপনার পূর্বপুরুষরাও এই এলাকায় সম্মানিত, আপনিও সম্মানিত, মসজিদের প্রতিষ্ঠাতা আপনি, সভাপতিও আপনি। এখানে মসজিদ, আমি তো তখন ছোট ছোট মানুষের মাথায় যা আসে আর আপনি কেন এটা ঝাড়ু দেন, আমাকে নিয়ে গেছে আর কি ঝাড়ু দেওয়ার জন্য, শেখাইতেছে ছোটবেলা থেকে। আমাকে অনেকবার আমার বাবা মসজিদ ঝাড়ু দিতে নিয়ে গিয়েছেন, ঝাড়ু দিয়েছি আমি। একদিন আমি প্রশ্ন করলাম, আপনি কেন এখানে আছেন, আর কি এলাকায় কেউ নাই? মসজিদের হুজুর আছেন না, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিজ সাহেব? আমার বাবা বললেন, শোনো, মসজিদে বসাই আমাকে বললেন, কিয়ামতের দিন এই যে বাপ বেটা দুজন মিলে ঘর ঝাড়ু দিচ্ছি, এটাই নাজাতের উসিলা হতে পারে। তারপরে তিনি আমাকে বললেন, মসজিদ ঝাড়ু দেওয়া এটাও সম্মানের কাজ নয়, মসজিদের ঝাড়ুদার হতে পারাও এটা সৌভাগ্যের ব্যাপার। এরপর থেকে আমি আমার বাবাকে আর কোনোদিন প্রশ্ন করি নাই। এরপর থেকে আমিও যখন সুযোগ পেয়েছি মসজিদ ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছি। পরে যখন মাদ্রাসায় পড়লাম, পরেই আয়াত পাইলাম যেটা তো আমার পিতার কাজ না, এটা আমার জাতির পিতার। যখন মাদ্রাসায় পড়লাম দেখলাম এটা আমার আব্বার কাজ না, শুধু এটা জাতির আব্বার হোক। আল্লাহ বললেন, বাপ বেটা দুজন মিলে ঝাড়ু দাও, পরিষ্কার করো। তারা তো চাইলে বলতে পারতেন, আল্লাহ কি কইলেন আপনি? হ্যাঁ, আমরা বাপ বেটা দুজন নবী, আমরা কি এটা করতাম? আমাদের উম্মতরা এটা করবে, এটা বলেছেন? বাপ বেটা দুজনে পরিষ্কার করলেন। ভাবছেন পরিষ্কার টরিষ্কার যেহেতু করছি দায়িত্ব মনে হয় শেষ। আল্লাহ বলেন, কি এর দায়িত্ব শেষ? এবার ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু, আমি তোমাকে হজের মুয়াজ্জিন বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। মানুষদের উদ্দেশ্যে হজের ঘোষণা দাও, যাতে করে মানুষ পায়ে হেঁটে, উঠে চড়ে মানুষ যেন এখানে এসে সমবেত হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি হজের ঘোষণা দিই, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, আশেপাশের এলাকায় তো আওয়াজ যাবে না, গোটা দুনিয়ায় কেমনে এটা ছড়ায় যাবে? আল্লাহ বললেন, তোমাকে যে আদেশ দিয়েছি তুমি সেই দায়িত্ব পালন করো। ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমার। কোন কোন রেওয়ায়েতে এসেছে তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কোন কোন রেওয়ায়েতে এসেছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে তিনি হজের ঘোষণা দিলেন। আর আল্লাহ তার এই ঘোষণাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে দিলেন। শুধু পৃথিবী নয়, আল্লাহ রুহের জগৎ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিলেন। তখন আমরা কেউ ছিলাম না দুনিয়ায়, ছিলাম রুহের জগতে। এই আওয়াজ রুহের জগতে যখন গিয়েছে, এই আওয়াজ শুনে আমরা যারা লাব্বাইক বলেছি, তাদের নসিবেই আল্লাহ তার ঘরের জিয়ারত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মোট পরীক্ষা বললাম কয়টা? জাতির পিতা এমনি এমনি হয় না, এখন জোর করে জাতির পিতা বানায় দেয়। আমার জাতির পিতা পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি। আল্লাহ বললেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, স্মরণ করো যখন তোমার রব ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা, কয়েকটি বিষয়ে যখন পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা হলো সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। তিনি বললেন, আল্লাহ শুধু আমাকে না, আমার বাচ্চাগুলোকে, আমার বংশধরদেরকেও বানাও। আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই বানাবো, তবে তোমার বংশধরদের জালেম ছাড়া বাকিদেরকে আমি নেতৃত্ব দিব। আল্লাহ এমন নেতৃত্ব দিলেন, ইব্রাহিম নবীর বংশে আল্লাহ নবুয়ত দিয়েছেন, পাশাপাশি আল্লাহ হুকুমত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, পাশাপাশি আল্লাহ সর্বপ্রথম তার বংশে নবুয়তের পাশাপাশি যাকে হুকুমত, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল, এর উদ্বোধন হয়েছিল ইউসুফ নবী দিয়ে, আর এর সমাপ্তি হয়েছিল আখেরি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দিন ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার, ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপরে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে কিসের জন্য মনোনীত করা হয়েছে? উত্তর হলো মুফাসসিরগণ লিখেছেন তাওহীদের প্রচার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইব্রাহিমের বংশকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন শোনেন, আমাদেরকে আল্লাহ তাআলা, আমরা তো জাতির পিতার সন্তান, আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন তার জমিনে তার দ্বীন কায়েম করার জন্য।